আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছু পূর্বে বাদশাহ আবরা যখন হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করতে আসলো, তখন তাদের প্রতিরোধ করার জন্য এমন কোনো শক্তি ছিল না, বিশাল বিশাল হস্তি বাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য কোনো মানুষ ছাড়াই ছোট ছোট আবাবিল পাখি, যাকে বলা হয় ঝাঁকে ঝাঁকে কিছু পাখি নিযুক্ত করেছেন। তারা এই ছোট ছোট পাথর মুখে নিয়ে তাদেরকে সেখানেই সমূলে ধ্বংস করে একদম মাটিতে ধসিয়ে দিয়েছেন। তো ঠিক তেমনিভাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপট ছিল যে স্বৈরাচার যখন জামাত আর বিএনপিকে কোণঠাসা করে তাদেরকে নাস্তানুবাদ করেছে, মনে করেছে যে আমাদের থেকে বড় আর কে আছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ছোট ছোট ছাত্রদেরকে দিয়ে একটা উসুল্লা মাত্র তাদেরকে নিশ্চিহ্ন করে তাদেরকে এমনভাবে মূল উৎপাটন করেছে, তারা পালিয়ে গিয়েছে 300 আসন, 300 এমপি, এমনকি বাইতুল মোকাররমের খতিবসহ। তাহলে যে কেউ জুলুম অত্যাচার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনোই ছাড়বেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, জালিমদের জুলুমের ব্যাপারে আমি কখনোই বেখবর নন এবং ছিলাম না। অতএব যারা জুলুম করবে তাদের পরিণতির কথা চিন্তা ভাবনা করে তারা করুক। তো সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজলুমের পক্ষে আছেন এবং থাকবেন। আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন, সবসময় জালেমরা পালিয়ে যায় আর মজলুমরা টিকে থাকে মানুষের বুকে অন্তরে। তারা মানুষের সহানুভূতি পেতে থাকে আর জালিম মানুষের ধিক্কার আর থুতু পেতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জালিমের জুলুম থেকে এবং অন্যায় অবিচার থেকে হেফাজত করুক।